এটা হচ্ছে পেশকার রচিত মামলা করা এরা কোনো রাজনীতি করেন না এবং আমরা ওই সময় কিছু মানুষ বলেছিলাম সময় আমাদের সমস্যা হতে পারে ওই সময় গতি করে কুচক্রী মহল আমরা এই বৈষম্য বিরোধী সংস্কার দাবি করছি না জীবনটা করবো না এটি সবার এটা আমাদের আমরা সেই অনুযায়ী প্রেসক্লাবকে আগামী এগিয়ে দিতে কিঞ্চিত ধারণা দিয়েছেন। আমাদের সদস্য সচিব বলেছেন যে কারণটাই হচ্ছে সেই ভাস্কর্য, তার কারণ ওই ভাস্কর্য যদি কেউ তবা করে দাঁড়িয়েছে আপনি প্রকৃত সাংবাদিকতা করতে আসেন অবশ্যই পূর্বের জায়গায় গিয়ে এখানে সাংবাদিকদের জায়গা এটি কোনো বিশেষ দলের কোনো মানে আজকে বিএনপি নেতৃত্ব করে গেছে এরপর অন্য কোনো দল যদি আসে আমরা অবশ্যই ঘুরে যাবো। আমরা অতি পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের আড্ডা হবো কর্মরত সাংবাদিক হিসেবে এই প্রেস ক্লাব সাংবাদিকদের আমরা সেই জায়গা থেকে ঘুরে চলে গেছি। আপনাদের দায়িত্ব হচ্ছে সে মেম্বারশিপ দেয় আমার দেশের বিরোধী ইন্টারনাল বিষয় বিএনপি নেতৃবৃন্দ যেহেতু এখানে আসছেন আপনাদের এটি বাস্তবতা আমরা সবাই আর আপনারা কি করবো প্রথমেই আমি খুলনা প্রেস ক্লাব এই ধরনের ঘটনা ঘটবে এটি কিন্তু সাংবাদিকের সম্পদ নয়, এটি খুলনাবাসীর একটি সম্পদ। একটি যে সম্পদ ধ্বংস করা হয়েছে কারা কিভাবে কেন ধ্বংস করেছে আজও সে প্রশ্ন খুঁজে পাইনি। শুধু কষ্ট পাই যখন প্রেস ক্লাবের সাংবাদিকরা এই নিচে কোনো রুমে নয় নিচে বসে থাকেন তখন দেখে কষ্ট পাই যে সাংবাদিকরা তাদের জায়গায় বসতে পারছেন না। বিএনপি কিন্তু সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। 1975 সালে মাত্র 4টি সংবাদপত্র রেখে শেখ মুজিবুর রহমান সাহেবের সরকার সকল সংবাদপত্র নিষিদ্ধ করেছিল। তখন পত্রিকায় নিউজ আসছিল যে সাংবাদিকরা বাইতুল মোকাররমে বাদাম বিক্রি করে সংসার চালাচ্ছে। এই ছবি কিন্তু পত্রিকায় আসছিল। এখানে যারা সিনিয়র সাংবাদিক আছেন আপনারা যারা একটু বয়স বেশি তারা আপনারা দেখেছেন। বিএনপি কিন্তু জিয়াউর রহমান কিন্তু অসংখ্য সংবাদপত্রের ডিক্লারেশন দিয়েছিলেন।